মেলা 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 আমরা করি খেলা। একটি মেয়ে বসে আছে, তার কোনো বন্ধু নেই। ওঠো গো ওঠো, চোখের জল মোছো, আকাশ পানে তাকাও, কাকে নেবে বলে দাও। এই খেলাটা ছোটবেলায় আমি ভীষণ খেলতাম, আমার ভীষণ ফেভারিট খেলা ছিল। তোমরা কে কে এই খেলাটা খেলেছো সেটা জানাতে ভুলো না। আরে প্রথমেই কেন মেলার গল্প শোনালাম? হ্যাঁ, আজকে তোমাদের নিয়ে যাব মেলাতেই। অনেক আগেকার ভিডিও, আমি তো এডিট করতেই ভুলে গেছি, জানোই লাতখোর। তাই জন্যই আগেই তোমাদের মেলার ক্লিপ দিয়ে শুরু করলাম, কারণ মেলাতে চলছিল সিনেমা। জীবনে প্রথমবারের মতো এইটা এক্সপিরিয়েন্স হলো। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। নিয়ে এলাম আরো একটা লং ভিডিও। তোমাদের আশীর্বাদে আমি অল্প অল্প ভালো আছি। সকালবেলা উঠে লিকার চা আর কেক খেয়েছিলাম। আসলে এত দেরি হয়ে গেছিল যে খাবারের তো সময় পাইনি, তাই ব্রেকফাস্ট স্কিপ করে স্নান টান করে চলে গেছিলাম লাঞ্চের মেনুতে। সেদিনকে ছিল মাছের ডিমের বড়া, টক ডাল, ভেন্ডির তরকারি, সোয়াবিনের তরকারি, কাঁটা চচ্চড়ি, আর শেষ পাতে ছিল টক দই। আর সাথে তো গরম ভাত থাকতেই হবে, না হলে লাঞ্চটা হবে কি করে। এই রকম একটা জমজমাট মেনুর সাথে লাঞ্চ কমপ্লিট করে টানা এক ঘুম দিয়ে নিলাম। ঘুম থেকে উঠে চা আর বিস্কিট নিয়ে বসে বসে একটু ঘুম তাড়ালাম। আর এখানে কত রকমের বিস্কিট আছে দেখে বলো তো কোন কোনগুলো তোমরা চিনো। বিস্কিট খেয়ে চা খেয়ে একদম পরিপাটি করে রেডি হয়ে নিলাম। কেন? আরে মেলায় যাব। হ্যাঁ, এটাই ছিল আমাদের এখানকার বৈশাখী মেলা, যার থিম ছিল বাঙালিয়ানা। গত কয়েক বছর ধরে এই মেলা এত সুন্দরভাবে চলছে যেটা আমাদের মন কেড়ে নিয়েছে। প্রত্যেকবার এদের কনসেপ্ট অসাধারণ থাকে। এবছরের কনসেপ্ট পুরোপুরি মন ছুঁয়ে গেছে। এতদিন মেলায় যাত্রা দেখেছি, গান শুনেছি, সার্কাস দেখেছি, কিন্তু সিনেমা আমি প্রথমবারের জন্য এক্সপিরিয়েন্স করলাম। পুরোনো দিনের সিনেমা দেখানো হচ্ছিল এই মেলায়, যে কনসেপ্টটা সত্যি মন ভালো তো করেই দিয়েছিল, মন ছুঁয়েও গেছিল। আগামী বছর আরো ভালো কিছু হবে এটাই আশা রাখি। আর অন্যদিকে চলছিল জমজমাট প্রোগ্রাম, তার সাথে পুরোনো দিনের সিনেমার নামের অনুকরণে প্রত্যেকটা স্টলও এখানে বসেছিল। কি ছিল না এই মেলাতে! আমি তো কোন দিকের কথা যে তোমাদের সামনে তুলে ধরবো সেটাই বুঝতে পারছি না। শাড়ি গয়না থেকে আরম্ভ করে, কুর্তি থেকে আরম্ভ করে, খাওয়া দাওয়া স্টল, বিভিন্ন ধরনের মিষ্টি, তার সাথে বিভিন্ন রকমের চা, কুলফি, মানে আমি জানি না কিভাবে বললে তোমরা বুঝতে পারবে যে মেলায় কি কি ছিল। আশা করি প্রত্যেকটা জিনিস দেখে তোমরা বুঝতে পারছো যে ঠিক মেলাটায় কি কি জিনিস ছিল আর কতটা জমজমাট হয়েছিল এই মেলা। এখানে আলাদা করে বলার মতো কিচ্ছু নেই, তোমরা সবাই জানো মেলায় কি কি পাওয়া যায়। কিন্তু সত্যি বলছি, এত পরিপাটি গোছানো মেলা দেখে সত্যি মন ছুঁয়ে যাবে। আশা করছি তোমাদেরও এই ভিডিও মারফত মেলা দেখে মন ছুঁয়ে যেতে বাধ্য হবে। কত দারুণ ছিল এই গয়নার কালেকশন, তত দারুণ ছিল এই শাড়ির কালেকশন। আর প্রত্যেকটা স্টলে এক্স ওয়ার্কার এক শাড়ির কালেকশন ছিল, তার সাথে ছিল অসম্ভব সুন্দর সুন্দর কুর্তির কালেকশন। এই ব্ল্যাক কালারের কুর্তিটা তো আমার ভীষণ পছন্দ হয়েছিল। তার সাথে ছিল হোম ডেকর। হ্যাঁ, এই মাটির পুতুলগুলো দেখতে পাচ্ছ, নিশ্চয়ই চোখ সরাতে পারছো না, আমিও চোখ সরাতে পারিনি। কি অসম্ভব সুন্দর কালেকশন, মানে কার ছেড়ে কার দিকে যে তাকাবো বুঝতেই পারছি না। তার সাথে ছিল অসম্ভব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন। এখানে চলছিল প্রোগ্রাম, যেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা গান শুনলাম, তারপরেই চলে এসেছিলাম এই কুর্তির শপে। এখানকার কুর্তিগুলো জাস্ট ওয়াও। হ্যাঁ, ভীষণ এক্সপেন্সিভ ছিল, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। যেমন কালেকশন সুন্দর ছিল সেরকম দামও ছিল। আর এই বোহো ব্যান্ডগুলো আমার যে কি পছন্দ কি বলবো, কিন্তু সত্যিই দামটা এতটাই বেশি চেয়েছিল যে আমি নিতে পারিনি। তারপর এই শপ থেকে একটা ম্যাঙ্গো লস্যি খেয়ে নিলাম, যেটার দাম ছিল 80 টাকা। আমি কিন্তু খুব ভালো হয়ে গেছে, আমি আজকাল বাইরে কিচ্ছু খাই না। লস্যি খেয়েছি, তারপরে হোমমেড পারফিউম দেখলাম। আর গেটগুলো দেখেছো, সবকিছুতেই বাঙালিয়ানার কি অপূর্ব ছোঁয়া রেখেছে। এতটাই বড় জায়গা নিয়ে তৈরি হয়েছিল মেলাটা। আমরা দুদিন গেছিলাম, আমি আর মা একদিন গেছিলাম, আমি মা আর বোন একদিন গেছিলাম। দুদিনে কভার করতে হয়েছে। আর কানের কালেকশন দেখো, উফ, ইয়াররিংস গুলো দেখে তো মানে জাস্ট প্রেমে পড়ে গেছে। আর এই যে লেখা গেঞ্জি, এর ওপর তো আমার একটা আলাদাই ক্রেজ আছে, কিন্তু আমার মা আমাকে কিচ্ছু কিনে দেয়নি। কি আর করা যাবে। আর তারপরে সব থেকে পছন্দের জায়গায় এসে আমি হাজির হয়ে গেছিলাম, সফট অয়েল, যেটা আমার ফেভারিট। জানো, কত করে মায়ের কাছে কাঁদলাম, নাগিন ডান্স করলাম, রাস্তায় বসে বললাম, তারপরেও আমার মা কিনে দেয়নি। এত নিষ্ঠুর নির্মম কি করে হতে পারে বল? আমার এই মুখটা দেখে কি একটুও দয়া হয় না? কি দুঃখ আমার জীবনে, ভাল লাগে না। দূর, আবার এক প্রস্ত চলে গেলাম প্রোগ্রাম দেখতে। একবার সিনেমা দেখছি, একবার প্রোগ্রাম দেখছি, তার মাঝখানে আমার নিজের নাটকটাও একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। আরে বাবা, এত কিছু করেছি, নিজের নাটকটা না দেখালে আর কি করে হবে? বোন গেছিল তো, তাই ওকে দিয়ে একটু নিজের নাটকের ভিডিও করিয়ে নিলাম। আরে এত লোকের মাঝখানে ভিডিও করলে তো সারাক্ষণ লোকেরই মুখ দেখতে হয়, আমার মুখের থেকে বেশি তো ওদেরই মুখ দেখা যায়। এদিকে আমার মা আবার কোন একটা মিষ্টির দোকানে ঢুকে গেছিল মিষ্টি খাবে বলে। তারপর আমরা মেলা থেকে কিছুই না খেয়ে শুকনো মুখে আবারও সিনেমা দেখতে ঢুকে গেছিলাম। সিনেমা দেখাটা এখানকার বেস্ট
ফার্স্ট পার্ট ছিল, ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ভালো করে সিনেমা দেখলাম। তারপর ওখান থেকে বেরিয়ে এসে অনেকটা গসিপ করলাম। সবকিছু নিয়ে একটু গসিপ না করলে কিরকম একটা হয় না। তারপর আমি, মা আর বোন গেছি, গসিপ তো করতেই হবে। তারপরে তিনজনে মিলে আবার একটু ফটো তুললাম, একটু ভিডিও করলাম, মাকে দাঁড় করিয়ে আবার কয়েকটা ফটোও তুলে দিলাম। তারপরে খুব খিদে পেয়ে গেছিল, তাই দুজনে মিলে দুটো ঘটি গরমও খেয়ে নিলাম। এবার বলো আমার সাথে মেলা ঘুরে তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সকলে ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।